পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর সালামের দোসর একজন ব্যক্তিকে সেখানে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়। খুরশিদ আলম পদত্যাগ করার পরে ইসলামী ব্যাংকের কার্যক্রম অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে, কিন্তু এখন পর্যন্ত পরিচালনা পরিষদ গঠন করা হয়নি, পরিচালনা পরিষদ ঘোষণা করা হয়নি। প্রায় 25,000 কোটি টাকা অতিরিক্ত আমানত সংগ্রহ করতে সক্ষম হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা লক্ষ্য করেছি ইসলামী ব্যাংকের সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক ভাবে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমরা যখন সচেতন গ্রাহক ফোরাম ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালন করছিলাম, তারই প্রেক্ষিতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে ইসলামী ব্যাংকের যিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন প্রফেসর ডক্টর জুবাইদুর রহমান, তাকেও পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। ঠিক একই দিনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর সালামের দোসর একজন ব্যক্তিকে সেখানে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়। আমাদের সচেতন গ্রাহকবৃন্দ সেই চেয়ারম্যানকে তার যে নিয়োগ সেই নিয়োগকে মেনে নেয়নি। অবশেষে সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনের মুখে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। সেই ফ্যাসিস্টের দোসর যে চেয়ারম্যান খুরশিদ আলম পদত্যাগ করার পরে ইসলামী ব্যাংকের কার্যক্রম অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে, গ্রাহকদের আবার আস্থা ফিরে এসেছে। ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান হিসাবে ফ্যাসিস্টের দোসর খুরশিদ আলমকে অপসারণ করার পরে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একজন কর্মকর্তাকে চেয়ারম্যান সহ পরিচালনা পরিষদের সকল দায়িত্ব দিয়ে তাকে নিয়োগ দেওয়া হয়। ফলে একজন ব্যক্তি এখন যে ব্যাংক পরিচালনা করছেন এটা কোনোভাবেই সমীচীন নয়। ইসলামী ব্যাংকের মতো একটি বৃহৎ ব্যাংক একজন ব্যক্তির মাধ্যমে পরিচালিত হতে পারে না। সেই কারণে গ্রাহক ফোরাম দাবি করে আসছেন অনতিবিলম্বে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ ঘোষণা করতে হবে। ইসলামী ব্যাংকে সৎ, যোগ্য, পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে একটি পরিচালনা পরিষদ গঠন করতে হবে। আমরা আমাদের দাবির সমর্থনে বিক্ষোভ মিছিল করেছি। আমাদের দাবির সমর্থনে আমরা স্মারকলিপি দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতিনিধির সাথে আমরা কথা বলেছি। আমরা অবস্থান কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। বিগত 28 তারিখে আমরা সর্বশেষ বিক্ষোভ মিছিল করেছি। সেই বিক্ষোভ মিছিলে আমরা ঘোষণা দিয়েছিলাম 1 সপ্তাহের মধ্যে যদি ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ গঠন করা না হয় তাহলে সারা বাংলাদেশের গ্রাহকদের নিয়ে আমরা একটি মহাসমাবেশ করব। সেই মহাসমাবেশের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব। কিন্তু এখন পর্যন্ত পরিচালনা পরিষদ গঠন করা হয়নি, পরিচালনা পরিষদ ঘোষণা করা হয়নি। সেই কারণে বাধ্য হয়ে আমরা নতুন কর্মসূচি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করছি।